বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের বডি ডাবল বা কখনো কখনো অনেকে আবার বলেন ক্লোন, এই প্রসঙ্গ নিয়ে বহু বছর বহু দশক ধরে একটা বিতর্ক রয়েছে। তা সে ভ্লাদিমির পুতিন হন রাশিয়ার প্রেসিডেন্ট, বা প্রাক্তন ইরাকের দেশপ্রধান সাদ্দাম হোসেন। অনেকের ক্ষেত্রেই এই বডি ডাবল নিয়ে বারবার বারবার বিভিন্ন বিতর্ক হয়েছে, বিভিন্ন সময় এটা নিয়ে মানুষের মনের মধ্যে বহু প্রশ্ন জেগেছে। কারণ বলা হয় যে একেবারে লুক অ্যালাইক, যেরকম ধরুন এই ভ্লাদিমির পুতিনকে নিয়েই অতি সম্প্রতি একাধিক ইস্যুতে এই বিতর্ক বা এই প্রশ্নটা জেগেছে যে ভ্লাদিমির পুতিন কি আসল, তিনি কি অসুস্থ, তার বদলে কি কেউ কাজ করছে তারই মতন দেখতে, অর্থাৎ লুক অ্যালাইক এমন কেউ কাজ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে। এই ধরনের প্রশ্নগুলো বারবার জেগেছে, বারবার মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলেছে। শুধুমাত্র যে আমার আপনার বাড়িতে এই ধরনের প্রশ্ন উঠেছে বা আমাদের আশপাশের অঞ্চলে বা চায়ের দোকানে যে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে তা না, গোটা বিশ্ব জুড়ে একটা কনফিউশন আছে, বিশ্ব জুড়ে এটা নিয়ে প্রশ্ন আছে যে এই বডি ডাবল কি আদৌ বাস্তবে রয়েছে, নাকি এই গোটাটাই একটা মানে বলা চলে যে আই ওয়াশ। সে বিষয়ে সময়ে সময়ে বিতর্ক রয়েছে। তো এই বডি ডাবল কারা কারা ইউজ করতেন, শুধুমাত্র যে খুব সাম্প্রতিক অতীতে এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে বা সাম্প্রতিক অতীতে এই বিষয়টা নিয়ে আমরা জানতে পেরেছি বা আলোচনা হয়েছে এমনটা নয়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকেই এই বডি ডাবল নিয়ে দফায় দফায় প্রশ্ন আছে। কারণ বহু রাষ্ট্রনায়ক তারা বলা হয় যে তারা বডি ডাবল ব্যবহার করতেন মূলত নিজেদেরকে বিভিন্ন ধরনের আক্রমণ থেকে আটকানোর জন্য, বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়া থেকে শুরু করে সিকিউরিটি পারপাস, সমস্ত কিছু মিলিয়ে এই বডি ডাবলের ব্যবহার হতো বলে মনে করা হয়। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিন আলাস্কাতে একটি বৈঠক করেছিলেন। সেখানেও প্রশ্ন ওঠে যে পুতিন সেখানে কি নিজে সত্যি সত্যি উপস্থিত ছিলেন, নাকি এরকমই বডি ডাবল কাউকে পাঠিয়েছিলেন সেখানে। ঠিক কতজন বডি ডাবল আছে, এমনকি ভারতে যখন ভ্লাদিমির পুতিন এসেছিলেন তখনও প্রশ্ন উঠেছিল যে যিনি এসেছেন আমাদের দেশে তিনিও কি আদৌ আসল ভ্লাদিমির পুতিন নাকি একজন বডি ডাবল। প্রশ্ন জায়গাগুলো রয়েছে, থাকে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সন্দেহ মানুষের মধ্যে দানা বেঁধেছে। বিভিন্ন এই যে গোয়েন্দা সংস্থা আছে বিশ্বজুড়ে তাদের মনে যে সন্দেহ জেগেছে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো আমরা দেখেছি, বিভিন্ন রিপোর্ট আমরা পড়েছি, সেগুলো সব জায়গাতেই আমাদের কাছে সেই বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন জেগেছে যে এই বডি ডাবল কি আদৌ বাস্তবে আছে। সে বিষয় নিয়ে কথা বলবো আজকে। নমস্কার, আমি অনিরুদ্ধ। এই যে বডি ডাবল সংক্রান্ত যে ব্যাপারটা, এটা শুধুমাত্র হালে যে মানুষের মনে এসেছে বা হালে যে এই বিষয়টা নিয়ে খুব চর্চা শুরু হয়েছে এমন নয়। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পিছিয়ে যাই, সেখানে জোসেফ স্টালিন তিনি কিন্তু নিজের বডি ডাবল ব্যবহার করতেন বলে জানা যায়। একজন অভিনেতা যিনি স্টালিনের জায়গায় এই কাজ করতেন বা তার মতন লুক অ্যালাইক ছিলেন, তার মূল কারণ আবারও বললাম সিকিউরিটি রিজনস। আমরা যদি দেখি যে আবারও যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ কমান্ডার যিনি ছিলেন জেনারেল বার্নার্ড মন্টগোমারি, তিনিও ক্লিফটন জেমস নামে একজন তার লুক অ্যালাইক তৈরি করেছিলেন, যাকে হুবাহু তার মতন দেখতে ছিল। তো তিনিও সেই বডি ডাবল হিসেবে কাজ করতেন এবং তিনি বিভিন্ন জায়গায় যেতেন তার হয়ে, মন্টগোমারির হয়ে তিনি বিভিন্ন জায়গায় যেতেন। কেন না, জার্মান সেনা হোক বা যারা শত্রুপক্ষের সেনাবাহিনী তাদেরকে নানানভাবে বিভ্রান্ত করার জন্য,
তিনি বিভিন্ন জায়গায় যেতেন মন্টগোমারি লুক অ্যালাইক সেজে। আবার যেটা বলছিলাম যে স্টালিনের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের যিনি লৌহ মানব বলে পরিচিত, তিনি সবসময় গুপ্ত হত্যায় মানে গুপ্ত হত্যার একটা ভয় তার মধ্যে ছিল, কারণ তাকে যে কোনো মুহূর্তে হত্যা করা হতে পারত, এমনটাই বারবার গোয়েন্দা রিপোর্ট এসেছিল। তো সেই গুপ্ত হত্যার থেকে নিজেকে বাঁচানোর জন্য তিনি যেটা করতেন যে ফেলিক্স দাদায়েভ নামে একজন তরুণ অভিনেতা, তিনিও এক্ষেত্রেও তিনি একজন তরুণ অভিনেতা, সেই ফেলিক্স দাদায়েভকে তিনি ব্যবহার করতেন নিজের লুক অ্যালাইক হিসেবে বা বডি ডাবল হিসেবে। ফলে নানান সময় নানান ধরনের বিপদ এড়ানো গেছিল স্টালিনের থেকে। তো এরপর আমরা যদি মানে যে বিষয়টাতে আসতে পারি বা এই বডি ডাবল নিয়ে সব থেকে বড় এক্সাম্পল হিসেবে আমরা আসতে পারি ইরাকের প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট বলা ভালো, সাদ্দাম হোসেন। 2003 সালে যখন সাদ্দাম হোসেনের ওপরে আক্রমণ বা ইরাক আক্রমণ করে আমেরিকা, তখন সেখানে যুদ্ধের পরবর্তী সময়ে সাদ্দাম হোসেনকে বন্দি বানায় আমেরিকা। বলা হয় সেই সময় নাকি যে মানুষটিকে তারা বন্দি বানিয়ে নিয়ে গিয়েছিলেন তাকে শনাক্ত করার জন্য তিনি আসল সাদ্দাম হোসেন নাকি তিনি বডি ডাবল সেটা বোঝার জন্য নাকি রীতিমতন নাকানি চোবানি খেতে হয় আমেরিকার গুপ্তচর সংস্থাকে। কেন না সেটা বোঝার কোনো উপায় ছিল না, তার কারণ বলা হতো যে সাদ্দাম হোসেন অলমোস্ট প্রায় 10 জনের মতন বডি ডাবল ব্যবহার করতেন। সেম অভিযোগ ওঠে হলো গিয়ে যে তার যে ছেলে অর্থাৎ সাদ্দাম হোসেনের যে ছেলে উদয় হোসেন, তাকে নিয়েও একই অভিযোগ ওঠে যে তিনিও নাকি একাধিক বডি ডাবল ইউজ করতেন। এ তো না হয় রাষ্ট্রনায়কদের ক্ষেত্রে, বিভিন্ন রাষ্ট্রনায়কদের ক্ষেত্রে এই প্রসঙ্গটা রয়েছে, কিন্তু আপনারা কি জানেন যে দ্বিতীয় রানী এলিজাবেথ তিনিও একজন বডি ডাবল ব্যবহার করতেন? তার মূল কারণ হলো গিয়ে যে তিনি রোদে বেরোতে চাইতেন না, কারণ রানী তার রোদে বেরোলে পরে সমস্যা হতে পারে। এছাড়াও যেহেতু তিনি একজন সেলিব্রিটি, সেই জন্য তিনি বাইরে বেরোলে পরে যে কোনো রকমের বিপদ সংকুল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই নিজেকে বাঁচানোর জন্য তিনি কি করেছিলেন, তিনিও একজন বডি ডাবল ব্যবহার করতেন। কোথায় না, সাধারণভাবে যখন বাকিংহাম প্যালেসে কোনো অনুষ্ঠান হতো বা কিছু হতো সেখানে রানী নিজে উপস্থিত থাকতেন, সেটা নো ডাউট, কিন্তু যখন মিডিয়ার সামনে আসতে হতো রানীকে, তখন তার বদলে যিনি বডি ডাবলের কাজ করতেন তার নাম ছিল ইলা স্ল্যাক। সেই ইলা স্ল্যাক প্রায় 30 বছর ধরে রানীর বডি ডাবল হিসেবে কাজ করেছেন মিডিয়ার সামনে, এমনটাই আমরা জানতে পারি। এছাড়াও যেটা রয়েছে যে পানামার যিনি একসময় স্বৈরাচারী শাসক ছিলেন, সেই পানামার স্বৈরাচারী শাসক ম্যানুয়েল নোরিয়েগাও তিনিও বডি ডাবল ইউজ করতেন। কেন না এই একই বিষয় যে তার নিরাপত্তা জনিত কারণ বা তার নিরাপত্তা বজায় রাখার জন্যই তিনি সেই বডি ডাবল ব্যবহার করতেন। সাম্প্রতিককালে হিলারি ক্লিনটনকে নিয়ে একটা বিষয় ওঠে, কারণ তিনি অসুস্থ, সেই জন্যে যাতে তাকে মানুষ তার অসুস্থতার ব্যাপারে খুব বেশি ডিটেলসে না জানতে পারে, তাই জন্য তিনিও নাকি একজন বডি ডাবল ব্যবহার করতেন। যদি এটা পুরোটাই বিতর্কিত বিষয় একটি, কারণ সে ব্যাপারটিকে সম্পূর্ণভাবে হিলারি ক্লিনটনের তরফে নস্যাৎ করা হয়েছে যে এরকম কোনো বিষয় বা এই ধরনের কোনো বডি ডাবল তিনি ব্যবহার করেন না। এমনকি আমাদের ডোনাল্ড ট্রাম্পের যিনি স্ত্রী মেলানিয়া ট্রাম্প, তিনিও নাকি বডি ডাবল ব্যবহার করেন এমনটাই শোনা যায়, কিন্তু সে ব্যাপারটাও কনফার্ম কিছু নয়। তবে হ্যাঁ, সব থেকে বড় বিষয় হলো গিয়ে যে মানুষটা এক নয় একাধিক বডি ডাবল ব্যবহার করেন বলেই বহুল চর্চিত, তিনি হলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তিনি সবসময় একটা চিন্তায় থাকেন বা তাকে ঘিরে একটা সবসময় বিতর্ক দানা বেঁধেই থাকে, আমরা জানি। তো সেই বিতর্ক
থেকে যেটা দানা বাঁধে যে তার লাইফ থ্রেট সবসময় থাকে। তো তার লাইফ থ্রেট থেকে তাকে বাঁচানোর জন্য বা সেই সমস্যার থেকে তাকে বাঁচানোর জন্য তিনি তার আশপাশে যারা মানে একদম ক্লোজ টেরিটরির মধ্যে যারা থাকেন তারা প্রত্যেকেই খুব ভালো করে নজর দেবেন কিমের মতনই দেখতে, কারণ সেখানে বিভ্রান্তি করার জন্যই মূলত এই লুক অ্যালাইক তৈরি করা হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে তৈরি করা অর্থাৎ উত্তর কোরিয়ায় যাদেরকে তৈরি করা হয়েছে তাদেরকে কিন্তু প্লাস্টিক সার্জারি করে ডেডিকেটেডলি তৈরি করা হয়েছে কিমের মতন দেখতেই। তার কারণ ওই যে বললাম যে তারা তার আশপাশে ঘুরে বেড়ালে পরে আসল কিম কোনজন তাকে চেনাটা রীতিমতন কষ্টসাধ্য ব্যাপার। পুতিনের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকমই, যে কয়েকজনকে নাকি একই রকম দেখতে তৈরি করা হয়েছে এবং তাদেরকে প্লাস্টিক সার্জারি করেই নাকি তৈরি করা হয়েছে তার মতনই দেখতে, যাতে এই বিষয়টা না বোঝা যায় যে আসল পুতিন কোনজন। কারণ যেমনটা আমরা জানি যে বা এই খবর ছড়িয়েছিল যে পুতিনও নাকি প্রচন্ডভাবেই অসুস্থ এবং তার পক্ষে বাইরে ঘুরে বেড়ানো খুব একটা সম্ভব নয়, সেই জন্যই নাকি লুক অ্যালাইক তৈরি করে রাখা হয়েছে। অনেকে আবার এই বিষয়টাকে ক্লোন বলেও বলেন, যে হিউম্যান ক্লোন নাকি ব্যবহার করা হয়। তবে এই হিউম্যান ক্লোনের যে বিষয় সেটা সম্পূর্ণ একটা বৈজ্ঞানিক ব্যাপার, তার সঙ্গে এই ধরনের রাষ্ট্রনায়করা হিউম্যান ক্লোন ব্যবহার করেন বলে যে প্রসঙ্গ বা যে বিষয়ে হয়তো আমার আপনার পাড়ার চায়ের দোকানে অনেক সময় আলোচনা হয়, সেটা ঠিক নয়। সেখানে কোথাও না কোথাও গিয়ে এই বিষয়গুলো কোনো মতেই কার্যকর নয়। কিন্তু বডি ডাবল ব্যবহার করার ক্ষেত্রে ঐতিহাসিক কিছু রেফারেন্স আমরা পাই, কিন্তু বর্তমানে যে সমস্ত রাষ্ট্রনায়ক যাদের ক্ষেত্রে এই বডি ডাবল ব্যবহার করা হচ্ছে, শুধুমাত্র কিম বাদ দিলে পরে বাকি সকলের ক্ষেত্রে বিষয়টা বিতর্কিত রীতিমতন। আপনাদের কি মনে হয় যে এই বডি ডাবল প্রসঙ্গটি কি সত্যি বাস্তবে রয়েছে? জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে ফলো করুন দি এজ ডিজিটাল চ্যানেলটি। ভালো থাকুন।